Dear student, welcome to our English class, St. Mary's High School and College. We are discussing the rules of changing narration. গত ক্লাসে আমরা টেন্স যে পরিবর্তন হয় রিপোর্টের স্পিচে ওই অংশটা দেখেছিলাম। ওইটা একটা আমরা প্রিভিউ করি, সেটা হলো যে কখন টেন্সের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স দেখো সেড, এই ক্লাসে গত দিন নিয়েছিলাম। রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তবে ইনডাইরেক্ট স্পিচে এই সেডের কারণে রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন হয়ে গেছে। কেমন? সেড থাকার কারণে এন্ড হয়ে গেছে ওয়াজ। তাহলে আমাদের 216 পৃষ্ঠায় আমরা পড়েছিলাম মেয়েরা যে রুলস অফ চেঞ্জিং ন্যারেশন। তাহলে টেন্স পরিবর্তনের নিয়ম। তাহলে কখন টেন্স পরিবর্তন হবে? আবারও বলতেছি, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন হবে। আদারওয়াইজ কখনো পরিবর্তন হবে না। কখন? যেমন যদি সেড না থেকে সে থাকতো সেইস, তাহলে এখানে কিন্তু ওয়াজ হইতো না। এটা কিন্তু তোমরা অনেক সময় ভুল করে ফেলো। তখন কিন্তু কি হইতো? ইজ হইতো, লিখে দিলাম ইজ হইতো। কিন্তু রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্স আছে, এই জন্য রিপোর্টেড স্পিচে ইনডাইরেক্টলি ওয়াজ হয়ে গেছে। আরো কিছু নিয়ম আছে, সেটা হলো সেই নিয়মগুলো রিপোর্টেড স্পিচের কিছু শব্দ পরিবর্তন হয়ে যায়। ডাইরেক্ট ন্যারেশনে যদি শব্দগুলা দিস থাকে, দেখো বইতে আছে একটা ছককাটা রুল 6। রুল 6 দেখো, সেখানে একটা চার্ট আছে। নৈকট্য সূচক শব্দ ইনডাইরেক্টে গিয়ে দূরসূচক শব্দে পরিণত হয়। যেমন দিস থাকিলে দ্যাট, দিস থাকিলে দোজ, হিয়ার থাকিলে দেয়ার, কাম থাকিলে গো। গো থাকিলে কিন্তু কাম হবে না, দেওয়া আছে কাম থাকিলে গো। এগুলো সব আমরা আলোচনা করব না। আবার ওই পাশে যাও, ডাইনে যাও, সেখানে টুডে আছে দ্যাট ডে, টুমোরো দ্য নেক্সট ডে। টুমোরো অর্থ হলো আগামীকাল, আগামীকাল মানে আজকের দিনের পরের দিন। তাহলে টুমোরোটা আসলে দ্য নেক্সট ডে, অরিজিনাল ইংরেজিটা হলো দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে। তারপরে আছে লাস্ট মান্থ, দ্য প্রিভিয়াস মান্থ, টু নাইট, দ্যাট নাইট, লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট ইয়ার, দ্য প্রিভিয়াস ইয়ার। যদিও এগুলি নাই, নাও থাকিলে দেন। এই যে শব্দের চার্টগুলি, এগুলি তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এছাড়া তোমাদের এখন আমি পড়াবো যে 3 নম্বর রুলে, 3 নম্বর রুল মাস্ট। এটা একটা বিশেষ শব্দ মাস্ট। এই ডাইরেক্ট ন্যারেশনে যদি মাস্ট থাকে তাহলে ইন্টারনেট করার সময় মাস্ট হয়ে যাবে কি হ্যাভ টু। নাফিজা সেড, লেখা আছে রুল 3 তে, দেখো লেখা আছে নাফিজা সেড আই মাস্ট রাইট এ লেটার। ইনডাইরেক্টলি লেখা আছে নাফিজা সেড দ্যাট শি হ্যাভ টু রাইট এ লেটার। আবার আমরা ব্ল্যাকবোর্ডে চলে যাই মেয়েরা। নাফিজার পরিবর্তে আমরা হি লিখে ফেললাম। হি সেড আই রাইট এ লেটার, লেটার। না হি সেড, নাফিজার পরিবর্তে আমরা হি দিলাম, কোনো অসুবিধা নাই। তাহলে এটাকে ইনডাইরেক্ট করার সময় কি হয়ে যাবে? হি সেড, কমা উঠে কি বসবে মেয়েরা? দ্যাট। আই হয়ে যাবে, পার্সন চেঞ্জ হবে হি। আই মাস্ট, সরি, আই মাস্ট রাইট এ লেটার। তাহলে এই মাস্ট পরিবর্তন হয়ে গেল হ্যাড টু। হি মাস্ট এর পরিবর্তে কি হয়ে গেল? হ্যাড টু। হি হ্যাড টু রাইট এ লেটার। দেখো কত ইজি হয়ে গেল। তারপরে আমরা দেখি 4 নম্বর রুলে কি আছে। সেখানে আছে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। চিরন্তন সত্য কিছু ঘটনা আছে, তোমরা জানো। সূর্য পূর্ব দিকে উঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা যদিও বইয়ে নাই, বই
আরেকটা আছে, এরকম অনেক চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল অ্যাক্ট, অভ্যাসগত সত্য, এগুলোর কখনো ভার্ব চেঞ্জ হয় না ইনডাইরেক্টলি দিয়ে, যা থেকে তাই হয়। দ্য টিচার সে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে ইনডাইরেক্ট করার সময় কি হয়ে যাবে? দ্য টিচার সে দ্যাট, শুধু দ্যাট বসবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। অথচ তোমাদের বইয়ে আরেকটা দেওয়া আছে, হি সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ইনডাইরেক্ট করার সময় হি সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, কোনো পরিবর্তন হয়নি ভার্বে। এরপরে আছে 5 নম্বর রুল, সেটা হলো যে রিপোর্টিং ভার্বটা, ডাইরেক্ট স্পেশাল রিপোর্টিং ভার্বটা যদি সে থাকে, সে বা টেলস, তাহলে সেজ পরিবর্তে আমরা টেল ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো? টেল। তাহলে সেজের পরিবর্তে টেল, আর সেজের পরিবর্তে ব্যবহার করব কি? টোল্ড। যেহেতু সেজটা পাস্ট টেন্স, এইজন্য আমাদের টোল্ড লিখতে হবে পাস্ট টেন্সে। টোল্ড ব্যবহার করতে পারি। কখনো কখনো রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে, যেমন আমি লিখে দিচ্ছি মেলা রিপোর্টিং ভার্বের অবজেক্ট, হি সেড টু মি, হি সেড টু মি আই রাইট এ লেটার, হি সেড টু মি আই রাইট এ লেটার। তোমরা বলবে কেন শুধু লেটার? এটা সহজ বুঝাইতে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে হি সেড টু মি, এই মিটা হলো অবজেক্ট। কার অবজেক্ট? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। হি সেড টু মি আই রাইট এ লেটার। এই সেড না লিখে যদি টোল লিখি, তাহলে টোলের পরে আর টু লাগবে না, শুধু অবজেক্ট বসবে। শুধু কি বসবে? অবজেক্ট। কিন্তু তুমি যদি সেড ব্যবহার করো, তাহলে অবশ্যই টু ব্যবহার করতে হবে। টোল্ড ব্যবহার করলে টু লেখা লাগবে না। হি টোল্ড কাকে বলছে? আমাকে। হি টোল্ড মি, তারপর কি লিখবো? দ্যাট, জানিও আছে তাই দ্যাট হি রোট, যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে আর এটা পাস্ট টেন্স আছে, তাই হয়ে যাবে পাস্ট টেন্স। হি রোট এ লেটার, হি রোট এ লেটার। আর 6 নম্বর রুলে তো আমরা দেখলাম নৈকট্য সূচক শব্দগুলো দূরসূচক শব্দে পরিণত হয়, সেটা তো আগেই বলেছি। এছাড়াও যে রুলসগুলো আছে 7, 8, 9, সেগুলো তোমাদের আজকে আমি দেখিয়ে দিব, যেন পরবর্তী ক্লাসে আমরা একেবারে ডাইরেক্ট ন্যারেশন চেঞ্জে চলে যাব সেন্টেন্স অনুযায়ী। তারপরে কি দেওয়া আছে? রুল 6 বললাম, আর 7 রুল 7 এ দেওয়া আছে। দেখো, যদি রুল 7 এ দেওয়া আছে, যদি থ্যাংক ইউ থাকে, রিপোর্টিং ভার্বে যদি থ্যাংক ইউ থাকে, ইনডাইরেক্ট করার সময় আর সেড লিখতে হয় না, ডাইরেক্ট আমরা থ্যাংক ইউতে চলে যেতে পারবো। অর্থাৎ হি সেড টু মি থ্যাংক ইউ, আবার লিখি হি সেড টু মি থ্যাংক ইউ। আমরা রুল 7 পড়তেছি। রুল 7 দেখো লেখা আছে থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে কি হয়ে যাবে? ডাইরেক্ট থ্যাংক চলে যাবে। হি সেড টু মি থ্যাংক ইউ। কাকে থ্যাংক ইউ দিল? আমাকে। তাহলে থ্যাংক ইউ, স্টপ। তাহলে এখানে আর কি হবে না? টোল্ড হবে না, সেড হবে না। হি থ্যাঙ্কড মি, হি থ্যাঙ্কড মি। এটা বিশেষ রুলে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। যেহেতু সেডটা পাস্ট টেন্স, এইজন্য থ্যাঙ্কটা হয়ে গেছে থ্যাঙ্ক। তারপরে আছে গুড মর্নিং, গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং। এই যে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, এগুলো আমরা আসলে একজন আরেকজনের শুভ কামনা করতেছি, উইশ করতেছি, তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তাই গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং এদের সেট থাকলে ওদের পরিবর্তে হবে উইশ। যেমন হি সেড টু মি গুড মর্নিং, গুড মর্নিং। He said to me good morning. তাহলে এই যে গুড মর্নিং বা গুড নাইট, গুড ইভিনিং, গুড আফটারনুন, এগুলো থাকলে এই সেডের পরিবর্তে হয়ে যাবে উইশ। তাহলে কি হবে?
গুড মর্নিং। কত পরিষ্কার, তাহলে বোঝা গেল। কিন্তু যদি থাকে গুড বাই, গুড বাই আর গুড মর্নিং কিন্তু এক কথা না মেয়েরা। গুড বাই হলো বিদায় জানানো, বিদায় জানানোর ইংরেজি আছে আরেকটা, সেটা বেড, BAD, বইতে লেখা আছে, দেখো 9 নম্বর হলে বেড। তাহলে ওই সময় হয়ে যাবে উইশটার পরিবর্তে বেড। হি সেড টু মি গুড বাই, তাহলে তখন কি হয়ে যাবে হি বেড মি গুড বাই। তাহলে এগুলো হলো আমাদের ন্যারেশন পরিবর্তনের নিয়ম। আমরা আগামী ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট চলে যাব। অ্যাসার্টিভ পরে আমরা ইন্টারোগেটিভের প্রত্যেকটা সেন্টেন্স দেখব। আস্তে আস্তে আমরা এখানে যদি ভালো করে মনোযোগ দিই তাহলে আমাদের প্যাসেজ ন্যারেশনে আর কোনো অসুবিধাই হবে না। তবে আজকে এই পর্যন্তই, সবাইকে থ্যাংক ইউ।